বারমুডা ট্রায়াঙ্গল শুধু নামটা শুনলেই কেমন একটা গা ছমছমে ব্যাপার, তাই না? দশকের পর দশক ধরে আমাদের সবার কল্পনা জুড়ে আছে এই জায়গাটা। কিন্তু এই যে এত গল্প, এত কিংবদন্তি, এর পেছনের আসল সত্যিটা কি? চলুন আজ সেই রহস্যের একদম গভীরে ঢোকা যাক। হ্যাঁ, এটাই তো সেই মিলিয়ন ডলার প্রশ্ন, তাই না? কোথায় কোথায় সব জাহাজ, সব প্লেন কোনো চিহ্ন না রেখেই উধাও হয়ে যায়? আটলান্টিক মহাসাগরের ঠিক ওই জায়গাটায়, যাকে বলা হয় পৃথিবীর অন্যতম বড় এক অমীমাংসিত রহস্য। কিন্তু আসলে কি ব্যাপারটা তাই? তো প্রথমে চলুন সেই গল্পটাতেই ফেরা যাক। সেই কিংবদন্তি, যা বছরের পর বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে একই সাথে মুগ্ধ আর ভয় পাইয়ে দিয়েছে। চলুন দেখি কিভাবে জন্ম হলো এই রহস্যের। ম্যাপে যদি দেখেন তাহলে দেখবেন বারমুডা, ফ্লোরিডা আর পুয়ের্তো রিকো, এই তিনটাকে মেলালে একটা ত্রিভুজের মতো এলাকা তৈরি হয়। কোনো অফিসিয়াল ম্যাপে কিন্তু এটা নেই, এটা একটা কাল্পনিক ত্রিভুজ। আর গল্পটা হলো এই ত্রিভুজের ভেতরে ঢুকলেই নাকি সবকিছু ভ্যানিশ। আর এই যে সব হারিয়ে যায়, এর ব্যাখ্যাগুলো কি শুনবেন? কি নেই সেই লিস্টে? এলিয়েনরা তুলে নিয়ে গেছে, কোনো অশরীরী শক্তি কাজ করছে, এমনকি টাইম ট্র্যাভেলের দরজা খুলে গেছে। কেউ কেউ তো বলেন হারানো শহর আটলান্টিসের কোনো প্রযুক্তি এর পেছনে দায়ী। কল্পনার কোনো সীমা নেই। আর এই সব অদ্ভুত ধারণাই কিন্তু বারমুডা ট্রায়াঙ্গলকে একটা সাধারণ জায়গা থেকে পপ কালচারের এত বড় একটা আইকন বানিয়ে দিয়েছে। যে কোনো বড় কিংবদন্তিরই তো একটা শুরু থাকে, তাই না? বারমুডা ট্রায়াঙ্গেলের বেলায় সেই শুরুটা হয়েছিল ফ্লাইট 19কে ঘিরে। হ্যাঁ, এই একটা ঘটনায়, এই একটা কেসই পুরো মিথটাকে, পুরো কিংবদন্তিটাকে জন্ম দিয়েছিল। গল্পটা যেভাবে আমরা শুনে এসেছি সেটা শুনলে কিন্তু সত্যি গায়ে কাটা দেয়। ভাবুন তো, ১৯৪৫ সাল, ৫ জন খুবই অভিজ্ঞ নেভি পাইলট একটা রুটিন মিশনে উড়ে গেলেন। আকাশ পরিষ্কার। হঠাৎ তারা রিপোর্ট করলেন তাদের কম্পাস কাজ করছে না, তারা পুরো দিশেহারা। আর তারপর সব চুপ, রেডিও যোগাযোগ বন্ধ। ব্যাস, ওই ৫টা প্লেন, ১৪ জন এয়ারম্যান, আর কোনোদিনও তাদের খোঁজ পাওয়া যায়নি। যেন হাওয়ায় মিলিয়ে গেল সবকিছু। আর এই ঘটনাকে ঘিরে এমন সব কথা বলা হয়েছে, যেমন একজন উদ্ধারকারী পাইলট নাকি রিপোর্ট করেছিলেন মনে হচ্ছিল যেন ওরা মঙ্গল গ্রহে উড়ে গেছে। ভাবা যায়, এই ধরনের নাটকীয় কথাই তো একটা কিংবদন্তিকে আরও জমাট বাঁধতে সাহায্য করে। এগুলো শুনলে তো মনে হবেই যে সেখানে আসলেই ভয়ঙ্কর, অস্বাভাবিক কিছু একটা ঘটেছিল। আচ্ছা, অনেক তো হলো কিংবদন্তির কথা। এবার চলুন এই গল্পের পর্দাটা একটু সরিয়ে দেখি আসল ঘটনাটা ঠিক কী ছিল। এবার কল্পনা থেকে বেরিয়ে আমরা সরাসরি ফ্যাক্টস বা তথ্যের দিকে নজর দেব। আর এখানেই আসল মজাটা, মিথ আর রিয়ালিটির পার্থক্যটা দেখুন। বলা হয় দিনটা ছিল পরিষ্কার, শান্ত সমুদ্র। একদমই না। অফিসিয়াল রেকর্ড বলছে সেদিন আবহাওয়া ছিল খুবই ঝোড়ো আর সমুদ্র ছিল উত্তাল। বলা হয় পাইলটরা সবাই খুব অভিজ্ঞ ছিলেন। আসলে একজন লিডার ছাড়া বাকি সবাই ছিলেন স্টুডেন্ট পাইলট, শিক্ষার্থী। আর সবচেয়ে বড় ব্যাপার, বলা হয় হঠাৎ করে রেডিও যোগাযোগ বন্ধ হয়ে যায়। এটাও সত্যি না। ঘণ্টার পর ঘণ্টা ধরে তাদের রেডিও চ্যাটার রেকর্ড করা হয়েছিল, যেটা শুনলে পরিষ্কার বোঝা যায় যে লিডার পথ হারিয়ে ফেলেছিলেন এবং প্রচণ্ড বিভ্রান্ত ছিলেন। আচ্ছা, আরেকটা রহস্য ছিল না যে উদ্ধারকারী প্লেনটাও নাকি উধাও হয়ে গিয়েছিল? ওই প্লেনটা ছিল একটা মার্টিন মেরিনার, আর এই মডেলটা তখন উড়ন্ত গ্যাস ট্যাঙ্ক নামে কুখ্যাত ছিল, কারণ এটাতে সহজেই বিস্ফোরণ ঘটত। আর মজার ব্যাপার হলো, ঠিক ওই রাতে ওই এলাকাতেই একটা তেলের ট্যাঙ্কার থেকে রিপোর্ট করা হয় যে তারা আকাশে একটা বিশাল বিস্ফোরণ দেখেছে। তো দ্বিতীয় রহস্যেরও একটা বেশ পরিষ্কার যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে যদি এলিয়েন বা কোনো ভৌতিক ব্যাপার না থাকে, তাহলে আসল ভিলেন কারা? আসল কারণটা কি? উত্তরটা কিন্তু কোনো রহস্যে নয়, বরং বিজ্ঞানের মধ্যেই লুকিয়ে আছে। চলুন দেখি কোন কোন প্রাকৃতিক শক্তি এই পুরো রহস্যের পেছনে কাজ করছে। সবার আগে এই সংখ্যাটার দিকে একবার তাকান। ৪০,০০০-এরও বেশি। প্রতি বছর ৪০,০০০-এরও বেশি বাণিজ্যিক জাহাজ আর প্রাইভেট বোট কোনো রকম সমস্যা ছাড়াই ওই ট্রায়াঙ্গেল এলাকাটা পার হয়। একবার ভাবুন, জায়গাটা যদি আসলেই এত রহস্যময় আর বিপজ্জনক হতো, তাহলে কি বছরে এত হাজার হাজার জাহাজ ওখান দিয়ে যেত?
আর পরিসংখ্যানও কিন্তু একই কথা বলে। ডেটা দেখলে বোঝা যায় যে বারমুডা ট্রায়াঙ্গেলে দুর্ঘটনার হার বিশ্বের অন্যান্য ব্যস্ত সমুদ্রপথ যেমন ধরুন সাউথ চায়না সি বা ইংলিশ চ্যানেলের চেয়ে একটুও বেশি না, বরং একদম স্বাভাবিক। তাহলে প্রশ্নটা হলো, শুধু এই জায়গাটা নিয়েই এত ভয়, এত গল্প কেন? তো আসল রহস্যময় শক্তিগুলো কি কি? প্রথমত, গালফ স্ট্রিম। এটা একটা প্রচণ্ড শক্তিশালী আর দ্রুতগতির সমুদ্রস্রোত। কোনো জাহাজ বা প্লেনের ধ্বংসাবশেষ পড়লে এই স্রোত কয়েক ঘন্টার মধ্যে সেটার চিহ্ন পর্যন্ত মুছে দিতে পারে। দ্বিতীয়ত আছে রগ ওয়েভস বা দানবীয় ঢেউ, যা হঠাৎ করে তৈরি হয় আর বিশাল জাহাজকেও এক মুহূর্তে উল্টে দিতে পারে। এরপর আছে মানুষের ভুল, যা বিশ্বজুড়ে বেশিরভাগ দুর্ঘটনারই প্রধান কারণ। আর সবচেয়ে শেষে সবচেয়ে বড় যে কারণটা কাজ করে, সেটা হলো আমাদের মন। একে বলে কনফার্মেশন বায়াস, মানে আমরা ওই একটা দুটো রহস্যময় দুর্ঘটনার গল্পই মনে রাখি, আর যে 40,000 জাহাজ নিরাপদে চলে গেল সেগুলোর কথা বেমালুম ভুলে যাই। আমরা সেই গল্পটাতেই বিশ্বাস করতে ভালোবাসি, যা রহস্যটাকে আরও জমিয়ে তোলে। তাহলে চলুন এবার আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে যাই। দেখি কিভাবে এই এত বড় একটা কিংবদন্তি আসলে তৈরি হলো। এটা কিন্তু কোনো হাজার বছরের পুরনো রহস্য নয়, এর জন্ম হয়েছে বলতে গেলে আমাদের সময়েই। ব্যাপারটা বেশ মজার। দেখুন কিভাবে পুরো জিনিসটা তৈরি হলো। প্রথমে ১৯৫০ সালে একজন সাংবাদিক কিছু অন্তর্ধানের মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পেলেন। এরপর ৬৪ সালে একজন লেখক প্রথম বারমুডা ট্রায়াঙ্গেল নামটা ব্যবহার করলেন। আর বুম, ১৯৭৪ সালে চার্লস বার্লিজের একটা বই বের হলো, দ্য বারমুডা ট্রায়াঙ্গেল, যেটা বেস্ট সেলার হয়ে গেল। আর ব্যাস, কিংবদন্তিটা একেবারে গেঁথে গেল সবার মনে। সিনেমা, টিভি শো, ইন্টারনেট, আজও সেই গল্পই চলছে, যদিও আসল প্রমাণগুলো প্রায় কেউ দেখতে চায় না। মানে পুরো ব্যাপারটা আসলে মিডিয়ার তৈরি। আর সব কিছু শেষে আসুন দেখি অফিসিয়াল বক্তব্যটা কি। ইউএস কোস্টগার্ড, মানে যারা ওই এলাকার সাগরপথ দিন রাত পাহারা দেয়, তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে বারমিউডা ট্রায়াঙ্গল নামে কোনো সরকারিভাবে স্বীকৃত এলাকাই নেই। আর তাদের মতে জায়গাটা অন্য যে কোনো ব্যস্ত সমুদ্র এলাকার চেয়ে এক বিন্দুও বেশি বিপজ্জনক নয়। এটাই হলো ফাইনাল কথা। তো বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের জট তো না হয় খুলল, কিন্তু আমাদের চারপাশে এমন আরও কত জনপ্রিয় রহস্য, কত মিথ ছড়িয়ে আছে, তাই না? তাহলে এই আলোচনা শেষে একটাই প্রশ্ন মাথায় আসে, বিজ্ঞানের চোখ দিয়ে, ফ্যাক্টস আর ডেটা দিয়ে এরপর আর কোন বড় রহস্যের সমাধান করা যায় বলে মনে হয়?